সখা অর্জুন, বলো সখা। আজ তোমাকে বড় বেশি তৃপ্ত বলে মনে হচ্ছে। কেন বলো তো? কেন? তোমার সান্নিধ্য প্রাপ্তি, তোমাকে একান্তে পেলে আমার মনে দেহে অপার শান্তি অনুভব করি। তখন আমার বোধ হয় তুমি আমার আর কারু নও। হাসছো সখা? আচ্ছা পার্থ, তোমার শরীরে হিংসা বিদ্বেষ এগুলির মাত্রা এত বেশি কেন? তুমি তো আমাকে পেয়েছো। আরও চাই। তুমি একা আমাকে পেলে, বাকি পৃথিবী পীড়িত বঞ্চিত তৃষ্ণার্থ, এই যে আমার ভক্তকুল, তাদের মধ্যে একজনের নাম করো যে আমার থেকেও বেশি তোমাকে ভক্তি করে, ভালোবাসে। কেউ না। কেউ না। অন্তত একজনের নাম করো। সখা বিরূপ হলে? না, ভাবছি। ভাবো, ভেবে দেখো কার নাম মনে পড়ে। ইন্দ্রপ্রস্থে, দ্বারকায়, বৈকুণ্ঠে, ত্রিভুবনে। না, সত্যি তেমন কারো কথা তো স্মরণে এলো না। তবে চলো আমরা দুই সখাতে মিলে বরং কিছুক্ষণ এদিকে হেঁটে বেড়াই, আর হাঁটতে হাঁটতে একে অপরের সখ্য উপভোগ করি। এসো। এসো। আরে এই লোকটা কে বলো তো? উপবৃতধারী, তার মানে ব্রাহ্মণ। আর এই বিচিত্র ব্যবহার তো। লোকটা শুকনো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, অথচ কোমরে তরোয়াল। আমি কিন্তু চিনেছি। কে বলো তো? লোকটা পরম বৈষ্ণব। পাছে অন্যের প্রাণহানি হয়, তাই জন্য শুকনো ঘাস খাচ্ছে। ঘাসেরও তো প্রাণ আছে। কিন্তু বৈষ্ণব তো কোমরে তরোয়াল কেন? সেটা অবশ্য বিভ্রান্তিকর। তুমি এক কাজ করো সখা, তুমি বরং ওকে গিয়ে জিজ্ঞাসা করো সেটা, ওই আমাদের বিভ্রান্তি দূর করুক। ঠিক আছে। ঠাকুর, আপনি পরম বৈষ্ণব, তাই শুকনো ঘাস খাচ্ছেন, সেটা প্রতীয়মান। ঠিকই তাই। কিন্তু আপনার এই কোমরে ধারালো তরোয়াল। তাও ঠিক। ঠাকুর, এই দুটো আচরণ বিপরীত ধর্মী। একেবারেই ঠিক। আমরা বিভ্রান্ত। সঠিক। বিভ্রান্ত হবারই কথা। বিভ্রান্তি দূর করে দিচ্ছি। কেন এই তরোয়ারি? 4 জনের জন্য। সেই 4 জনের দেখা পেলে আমি তাদের শাস্তি দেব বলে। কে 4 জন? প্রথম জন হচ্ছে, একই বলছেন? তিনি দেবর্ষি। দেবর্ষি? ও যার কাছে তার কাছে। তার কত স্পর্ধা জানো? দিন নেই রাত নেই, সমস্ত সময় খালি গান গেয়ে বাজনা বাজিয়ে আমার প্রভুর ঘুম নষ্ট করে। আমার প্রভু যে একটু শান্তিতে বিশ্রাম নেবেন, সেই বিবেক বিবেচনাটুকু পর্যন্ত লোকটার নেই। খালি স্তব স্তুতি করে আমার প্রভুর শান্তি বিঘ্ন করে। ও, আর দ্বিতীয় জন? ওই মেয়েটা। ওর অপরাধ? তুই একটা মেয়ে মানুষ, তোর প্রাণে কোনো দয়া মায়া নেই রে। কি করেছে জানো? আমার প্রাণের ঠাকুর যখন খেতে বসবেন, ঠিক সেই সময় তাকে স্মরণ করলেন। আমার ঠাকুরও তেমনি। খাওয়া রইল পরে ছুটলেন কাম্যক বনে। কি ব্যাপার না, পাণ্ডবেরা যাতে দুর্বাসার অভিশাপ থেকে বাঁচে সেই উপায় বার করে দিতে হবে। আরে এই টোকাটা খেতে দেয় আমার ঠাকুরকে? হ্যাঁ, কি কাকে কি দিচ্ছিস? তুই জানিস না উনি সর্বজীবে আহার জোগাড় করেন, তাকে তুই ওসব খাওয়াবি? আর তৃতীয় জন? নাম বলতে হবে? এ কি বলে? লোকে বলে ভক্ত প্রহ্লাদ। এটা ভক্ত? দয়া নেই মায়া নেই, বেটা মতলব বা স্বার্থপর, বোঝে শুধু নিজেরটা। হ্যাঁ,
তা নাহলে পারে পারে আমার ঠাকুরকে ফুটন্ত তেলের কড়াইয়ে পাঠাতে? পারে পারে বলো আমার ঠাকুরকে ওই হাতির পায়ের নিচে পাঠাতে? শক্ত পাঁচিল ভেঙে ফেলতে বলতে? আর চতুর্যোজন? হ্যাঁ হ্যাঁ বেটা, আগে ও বেটার হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধে আমার হৃদয় সর্বস্ব প্রভুকে ও সামান্য রথের সারথি করেছিল, আর সবাইকে ছেড়ে দিল, আমি ওকে ছাড়বো না। সারা পৃথিবীর সামনে আমার প্রভুকে ছোট করা, এটা ভাবেটা কি নিজেকে? কাক্কা করে জ্ঞান নেই, ওকে যদি একবার পাই আমি দেখ কি করি। ভাবছো সখা? কৃষ্ণ কৃষ্ণ, আজ থেকে আমার অভিমান আমি ত্যাগ করলাম। আমি তোমার সব থেকে বড় ভক্ত নই। তুই আমাকে বেশ গেরোতে ফেলেছিস, বুঝলি? ও কিছু না খুড়ো, খুড়ো খুড়ো তুমি আমাকে বলবে ভক্তি কি? ভক্তি কি? ভক্তি হচ্ছে গিয়ে কায় মনোবাক্যে তার ভজনা। আরে তোর হলধারী খুড়ো সে যদি এখানে থাকতো না, তোকে সব বুঝিয়ে দিত। আরে গীতাটিটা তো তার একদম ঠোঁটস্থ, আর আমি তো তার কাছেই শাস্ত্র পড়েছি রে, তার কাছেই শাস্ত্র পড়েছি। ওই যে বললুম না, এই কায় মনোবাক্যে তার ভজনা। হ্যাঁ, কায় মানে হচ্ছে গোটা কায়া। এই হাত দিয়ে তার পুজো ও সেবা, আর পা দিয়ে তার ঠাঁই ঠেলে চলা, আর কান দিয়ে তার নাম কীর্তন শোনা, চোখ দিয়ে সেই বিগ্রহ দর্শন। আর মনো মানে মন, তার ধ্যান, তার চিন্তা। श्री राम कृष्ण